সর্বোচ্চ 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাসের মাহফিল দেওয়ার জন্য কমপক্ষে 1000 কাগজ জমা দিছে। তাহলে 1000 কাগজ দিয়ে 1000 আবেদন দিলে আপনি বলেন 2 মাসে কেমনে মাহফিল দিল? এটা কিভাবে সম্ভব? বলেন, যে যাই গুরুত্ব বলেন না, এই বক্তায় যাইতে হবে হুজুর, আপনি গেলে মানুষ সব পরের দিন সকাল থেকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে। হ্যাঁ, সবাই বাইজিদ বুস্তামি হয়ে যাবে। এগুলা ধোঁকা, এই ক্ষণিকের মোহ, এগুলা ক্ষণিকের আবেগ। আজকে এর পরিচিতি বেশি, কালকে ওর পরিচিতি বেশি, কালকে অমুকের শ্রোতা বেশি, ধরো এবার হের কাছে ধরো, এবার হের কাছে ধরো। ওনার আর আগের মতো মাঠ নাই, ওনার আর আগের মতো ফিল্ড নাই, ওনার আগের মতো লোক হয় না, তো বাদ দাও, খালি ওরে বাদ দাও। নতুন এখন লোক হয় কাটার ডাক খোঁজো, তাহলে এটা কোনো কথা হইল? মানুষের পরিবর্তন দরকার, মানুষের পরিবর্তন দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। নবীজি বলছেন, আমি আমার একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে আমি চেয়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। কোমরে জড়াইয়া ধরে চাইছি। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজি চিৎকার দিয়ে দিয়ে বলতেন, হালুম্মু আনিন নার, আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে এদিকে আসো, এদিকে আসো উম্মত, এদিকে আসো, জাহান্নাম থেকে ফিরো। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আপনি বলেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে দুনিয়াবাসী, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে, ফাফিররু, দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও, তোমাদের আল্লাহর দিকে। আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী, স্পষ্ট। আমি জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি। সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গদের একজন। তো তিনি বলতেন যে আমাকে যদি রমজানের শেষ দশকের শবে কদর, ঠিক বেজর রাত্রি ঠিক কোনটা, ওটা যদি নির্ধারণ করে দেওয়া হয়, আর যদি বলা হয় আজকের এই নির্ধারিত শবে কদরে তোমাকে কেবল একটি মাত্র দোয়ার সুযোগ দেওয়া হলো, যেই দোয়াটি নিশ্চিত কবুল হবে, তিনি বলেন যে নিশ্চিত শবে কদরে একটি দোয়ার নিশ্চিত কবুলের সুযোগ পেয়ে আমাকে যদি বলা হয়, তো আমি সেই দোয়াটি এটাই করব যে আল্লাহ আপনি আমাকে কোনো আল্লাহওয়ালার সান্নিধ্য দান করেন, আপনার কোনো প্রিয় বান্দার সান্নিধ্য দান করেন। তার মানে এটা বুজুর্গদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে, দিনদারদের কাছে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এই কথা স্পষ্ট বলছেন যে আল ইসনাদু মিনাদ-দীন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। ইসলামের মধ্যে সূত্র পরম্পরা, অর্থাৎ আমি কার থেকে শুনলাম, তিনি কার থেকে শুনলেন, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কথার, এই কাজের সূত্র, ধারাবাহিকতা, সিলসিলা, সনদ, এটা দ্বীনের অংশ। মুহাদ্দিসিন ও উলামায়ে কেরাম বলে, যদি এই সনদ না থাকতো তাহলে যার যা মন চায়, যখন যা মন চায় তাই বলতে পারত। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু প্রত্যেক কথার সনদ তালাশ করে, এই জন্য ইসলামের এই 1450 বছর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত
এবং সাহাবায়ে কেরামের পবিত্র জবানের কথাগুলো আমাদের পর্যন্ত সংরক্ষিত আছে। নাই তো দেখতেন এলোমেলো হয়ে সব কিছু লন্ডভন্ড হয়ে যেত। 2 হয়ে যেত 2000, 2000 হয়ে যেত 2 লাখ, ছিদ্র হয়ে যাইত মহাসাগর, 1 মুঠ মাটি হয়ে যাইত হিমালয় পাহাড়। অর্থাৎ এটারে বানাইতে বানাইতে এইটারে একবারে আমাদের দেশে যেটারে কথার প্রসঙ্গে বলে যে তিলকে তাল বানানো। তিলকে তাল বানাইলেও তো ভালোই, তিলরে যদি পাহাড় বানায় ফেলে এরকম। তো এই সনদের বরকতে এই অপ্রাসঙ্গিক কথা, বেহুদা কথা, সূত্রবিহীন কথাগুলো কাটছাট হয়ে গেছে। ইসলাম বিরোধী শত্রুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগ থেকেই, বিশেষ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ব্যাপক কৌশলে বিভিন্ন আঙ্গিকে যত রকমের ষড়যন্ত্র করেছে, তন্মধ্যে এটাও একটা ষড়যন্ত্র যে কোরআন সুন্নাহর ব্যাখ্যার মধ্যে, হাদিসের মধ্যে, ইসলামের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে অসংখ্য মন গড়া কথা, বানোয়াটি কথা ঢুকায় দিতে চেষ্টা করছে। কিন্তু আমাদের পূর্ববর্তী মনীষীগণ দিবা নিশি এই পরিমাণ মেহনত করছেন, এই পরিমাণ বাছাই করছেন, যাচাই করছেন যে একটা একটা করে, যেমন আটার কাই যেটা দিয়ে রুটি বানাবে, তো এখান থেকে একটা চুলও যদি থাকে তো সেটাকেও খুঁজে আলাদা করে দিছে। অর্থাৎ হাজার হাজার হাদিসের বর্ণনার ভান্ডার থেকে একটা অক্ষরের ত্রুটি বিচ্যুতিও মুহাদ্দিসিনে কেরাম উম্মতের সামনে স্পষ্ট করে দিছে। ফলে এটা বিশাল ব্যাপার, এটা আপনি এমনি বুঝতেন না। এটা আপনি যদি ধারাবাহিক শুনেন যে আমাদের পূর্ববর্তী বুজুর্গ উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, বক্তব্য, সাহাবায়ে কেরামের কথা, এগুলোর সংরক্ষণের জন্য, নির্ভুল এবং নিখুঁত থাকার জন্য কি পরিমাণ চুল চেরা বিশ্লেষণ করছেন, এটা রীতিমতো অবাক হয়ে যাবেন। এজন্য সারা পৃথিবীর সমস্ত অমুসলিম দার্শনিক যারা পণ্ডিত, তারা পর্যন্ত অকপটে এই কথার স্বীকৃতি দেয়, সে পৃথিবীতে একটি স্বীকৃত কথা যে জরাহ তাদিল, প্রত্যেক কথার বর্ণনাকারীর পূর্ণাঙ্গ যাচাই বাছাই, এটা ইসলামের মধ্যে উলামায়ে কেরাম, মুসলিম মনীষীগণ যে পরিমাণ করেছেন, পৃথিবীর আর কোনো শিক্ষা, আর কোনো বুদ্ধিজীবী পণ্ডিত, কোনো জ্ঞানের ক্ষেত্রে অন্য কেউ পৃথিবীতে করতে পারে না। আমাদের এমন কিতাব আছে 30 খণ্ড, 50 খণ্ড আরবি, শুধু রাবিদের, বর্ণনাকারীদের জীবনী, বর্ণনাকারীদের জীবনী, যেখানে ওনার পুরা জীবন শতভাগ, আজকে দুনিয়া যেরকম কম্পিউটারাইজড পরীক্ষা, তার চাইতে বেশি নিখুঁতভাবে পরীক্ষা করছে। ওনার কথা, ওনার আচরণ, ওনার উচ্চারণ, ওনার চলন বলন, ওনার হাসি, রসিকতা, ঠাট্টা, মজা, এমনকি মানুষ না, চতুষ্পদ জন্তুর সাথে ওই ব্যক্তির ব্যবহার কি ছিল এটা পর্যন্ত খেয়াল করছে। আমরা কিতাবে পড়ছি, একজন হাদিস বর্ণনাকারীর কাছে গেছেন আরেকজন তালেবে ইলম হাদিস শুনবার জন্য, গিয়া দেখছেন উনি ঠিক ওই টাইমে ওনার উট অথবা বকরিকে বাড়ির দিকে আনতেছে, হাতের মধ্যে খাবারের মতো কিছুর নমুনা দেখাইয়া, কিন্তু হাতে কিছু খাবার নাই। আমরা যেমন মুরগি, হাঁস, এগুলোর অনেক সময় মানুষ ডাকে, এরকম করে, মানে বুঝাইতেছে যে আরো আগাও, তোমার কি দেবো, চাউল দেব, খাবার দেব, আসলে হাতে কি নাই, কিছু নাই। তো
তালেব এলেম দেখছে এটা, যে ওনার হাতে তো কোনো খাবার নাই, কিন্তু উনি যে অবধ এই প্রাণীটাকে ডাকতেছে খাবারের আশা দিয়া, কই এটা তো ধোঁকা। তো বলছে যিনি একটা চতুষ্পদ প্রাণীকে ধোঁকা দিতে পারে তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ধোঁকা দিবে না, মিথ্যা বলবে না, ভুল বলবে না, তার কি নিশ্চয়তা? এই জন্য ওইখান থেকে ফিরে চলে গেছে, শুনে নাই। বলছে না, ওনার হাদিস শোনা যাবে না। এটা ইসলামের সম্পদ, এই সনদ, এই সূত্র পরম্পরা, রাবিদের জীবনী, জরাহ তাদিল অর্থাৎ বর্ণনাকারী প্রশংসা কিংবা নিন্দা উভয়টাই করছেন ওনারা। তার গুণটাও তুলে ধরছেন, তার দোষটাও হাদিসের সংরক্ষণের জন্য তুলে ধরছেন স্পষ্টভাবে, কাট কাট করে বলে দিছেন যে ওনার মুখস্থ শক্তি কম, ওনার কথার মধ্যে মিথ্যাবাদিতা আছে, ওনার কথার মধ্যে বানোয়াট করার প্রবণতা আছে, উনি বানাইয়া বলার অভ্যাস, ওনার মধ্যে ওয়ারা আল্লাহ ভীতি কম, এইভাবে মানে কাটকাট বলে দিছে। এমনও আশ্চর্য আছে যে মানুষ যাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস মনে করত, অথচ সমসাময়িক অন্য মুহাদ্দিস বলছে যে আমি কাবাগরের সামনে দাঁড়াইয়া বলবো ওর মৃত্যু। ভয়ানক ব্যাপার। এই নিখুঁত চুলচেরা বিশ্লেষণ এর বরকতে আজকে এখনো পর্যন্ত ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সংরক্ষিত। মুসলিম আউয়ালের মধ্যে মুকাদ্দামায় আমরা পড়ছি, মুসলিম শরীফের ভূমিকায় আছে একজন বিখ্যাত তাবিঈ বুশাইর আল আদাবি রাহিমাহুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীর সামনে অন্যান্যদের উপস্থিতিতে হাদিস বর্ণনা করতেছিলেন যে নবীজি বলেন একটা একটা করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি অন্যমনস্ক, উনি এর কথাই শোনে না, ওর দিকে তাকায়ও না। কিছুক্ষণ পরে ওই তাবিঈ বলতেছেন, হযরত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি, আপনাকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে যেন আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না, বিষয়টা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি প্রত্যেকটি হাদিসের শুরুতে তুমি কার থেকে শুনছো, তিনি কার থেকে শুনছে, নবীজি পর্যন্ত সেটা না বলো, ততক্ষণ তোমার হাদিস বর্ণনা আর তোমার সাধারণ কথা আমার কাছে বরাবর, কোনো মূল্য নেই। এগুলো আমার কাছে কোনো মূল্য নাই। তুমি সনদ বলো, সনদ বলো। সেই সাহাবাদের জামানায় ওনারা এই গুরুত্ব দিয়েছে। সাহাবাদের কাছে সর্বজন স্বীকৃত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানতো, সবার কাছে প্রসিদ্ধ ছিলেন হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একবার এমন হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা একটি হাদিস বর্ণনা করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার সাথে এই হাদিসটা নবীজির আর কেউ শুনছে এমন আরেকজন শাহেদ সাক্ষী নিয়ে আসো, নাহলে আমার এই দোররা তোমার পিঠে পড়বে, যাও। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তখন আরেকজন সাহাবী খুঁজে আনছে যে আমিরুল মুমিনিন, সেও আমার সাথে নবীজির কাছ থেকে এই হাদিস শুনছে। আবু হুরায়রার যদি হয় এই অবস্থা, বাকিদের কি হাল? আচ্ছা, আমার বলার উদ্দেশ্য কি? আমার বলার উদ্দেশ্য হলো দিনদার মানুষ মানে জীবনের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি, কোনো বা আমল বুজুর্গ আলেমে দ্বীনের সাথে সুখে দুঃখে নিজেকে জুড়ে রাখা।
একলা না চলা, নিজের মতো না চলা, নিজের বুদ্ধিতে না চলা। বলে ভালো কাজে করি না, আপনি নিজের বুদ্ধিতে ভালো কামও করেন না, নিজের বুদ্ধিতে ইসলামের খেদমত করেন না, আপনি পারতেন না। আপনি আপনার নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়া ধর্মীয় কাজও করেন না, ভালো করতে পারতেন না, হোঁচট খাবেন, আপনার দ্বারা উম্মত ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা পর্যায়ে থেমে যাইতে হবে, এটা জরুরি। বরং মাথার উপরে কারো ছায়া আছে, কখনো আমার ঠিক হবে, কখনো ভুল হবে, কিন্তু উনি আমার শুধরাই দিন, এটা জরুরি। এতে করে খেদমত কম হোক, বরকত হবে, বরকত হবে। আমি অনেক সময় বলি, অনেক তালেবে ইলম আছে আমাদের মাদ্রাসাগুলোতে, শেষ আর 3টা বছর বাকি আছে ফারেক হওয়া, পড়ালেখা শেষ করা, আর 2টা বছর বাকি। এই সময় তার মাথা মানে এলাকা ধ্বংস হয়ে যেতেছে। সে যদি এখন এলাকাটারে আলগি না দেয়, ওই এলাকার ইসলাম আগামী 2 বছর পরে সে ফারেক হওয়া পর্যন্ত এলাকাও থাকবে না, বাংলাদেশও থাকবে না। হ্যাঁ, মাঝখান দিয়ে হয়তো ইসরাফিল ফু দিয়া ফেলবে, তাহলে বেচারা তো পড়ালেখা শেষ করে কাজ করবে কি, তখন ফু দিয়া লেবে। এই জন্য তার কথা হলো, এ বছরে আমার এলাকার মধ্যে আমি ইসলাম জিন্দা করতে হবে। এ মানে শেষ শয়তান তীরে আইসা তরিটা ডুবাইয়া দিছে, কাছে আইনা নৌকাটা ডুববা গেছে। অর্থাৎ আর কয়টা দিন পড়লে তার একটা ইস্তেদাদ হইতো, যোগ্যতা হইতো, কিন্তু সে এই সবরটুকু করতে পারল না। এক শুরুতে ইবলিস তারে ধোকা দিয়ে দিছে। আমারে আপনার পাও ভাঙছিল আমার 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, একেবারে পাও, ডান পাও ভাঙ্গেই গেছিল, হাড্ডি আলাদা হয়ে গেছে। তো জুবাইর ভাই আছে, এখানে আসছে, যার মোটরসাইকেলে পাওটা ভাঙছে আমার। তো যিনি চিকিৎসা করছেন উনি আমারে বলছে, ঠিক বরাবর 60 দিন 2 মাস যখন পূর্ণ হবে, এরপরে ইনশাআল্লাহ আপনি একটু একটু পাও নাড়তে পারবেন। আমার মনে আছে আমি 40 দিন, 42 দিন, 48 দিন, 47 দিন, 50 দিন, এগুলাতে প্রত্যেক 40 দিনের পরে আর আমার ধৈর্য কুলাইতেছিল না। প্রতিদিন ঘুম ভাঙলে আমি পাওয়াটা একটু একটু লাগতাম, চেষ্টা করতাম আর কি, এটা লড়ে না, পাথরের মতো পাও এটা, মানে এটা এক সুতা লড়ে না, যে লড়েই না, সরাইতারি না। এইভাবে বারবার আমি বলছি, হুদা কি এর 48 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে গেছে, আর হইছে 60 দিনে। এতে বেটার কথা একটা কইল আর কি, কিন্তু ওই কিন্তু এটা কইছে আমারে উনি, ঠিক 61 দিনের দিন ঘুম থেকে উঠছি, পাওয়াটা একটু নাড়াইছি, দেখি পাওয়া আসতেই উপরে দিকে উঠছি। একেবারে আমার পুরা মনে আছে। অতএব ঠিক যোগ্যতা হয় একটা পর্যায়ে গিয়ে, কিন্তু তার আগেই অনেককে শয়তান ফেলে দেয়, ওয়াসওয়াসা দিয়ে দেয়। তাহলে আমার কথা হইল, প্রথম কথা আপনাদের সবার কাছে, আমাদের এই ইসলাহি মাহফিলগুলোর মূল একটা মাকসাদ এটা, আপনাদের কলিজার মধ্যে এই কথা বসায় দেওয়া যে আপনাদের জীবন চলার পথে যে যেখানে আছেন প্রত্যেকের 2, 4, 10 মাইল 20 মাইলের ভিতরে খুঁজলে কোনো না কোনো আল্লাহওয়ালা আপনি পাবেন, আছে। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম, আমি নিজ কানে শুনছি, উনি বলছেন আপনার মহল্লার যে ইমাম সাহেব আজকে 10 বছর 15 বছর এক মসজিদে ইখলাসের সাথে ইমামতি করতেছে, উনি বলেন আমি বলে দিলাম নিশ্চিত তিনি আল্লাহওয়ালা, আপনি তার সোহবতেই বসেন। একদিন আমি যশোর এক জায়গায় হজরতের সাথে ছিলাম একবার, 1 সপ্তাহ সফরে। তো ওই সময় এক মসজিদে মাগরিব বাদ হজরত বয়ান করে
তো এই ইমাম সাহেব, যিনি আজকে 35 বছর ওই মসজিদের ইমাম, হজরত ওনাকে ডাইকে আইনা বসাইয়া উপস্থিত মুসল্লিদেরকে বুঝাইয়া বলছে, আপনারা এই এখন উনার হাতে মুড়ি ধরেন আমার উপস্থিতিতে। ইমাম সাহেবের হাতে। ইমাম সাহেব অজরে কাঁদছে, মানে ইমাম সাহেব বেহুশ হয়ে যাওয়ার দশা, যে হায় হায় শায়েখ আমারে কি বলে এটা, হজরতের সামনে আমি কি মুরিদ বানাম। হজরত বলছে এখন ওনাদেরকে বায়াত করা। উনি আল্লাহ। সবার ব্যস্ততা, ফেসবুকে এখন এই বক্তার উড়াদুরা ওয়াজ, এই বক্তা লারা খাইছে। এবার আনো যেমনে পারো, কত লাগবে, কেমনে আনবা, মাটির তলে দিয়া হোক, সাবমেরিন দিয়া হোক, উড়োজাহাজ হোক, ট্রাম্পের থেকে বিমান ভাড়া করে হোক, হুজুর এটা আনতে হইবে। মানুষ হইবে, সোজা কথা, মানুষ হইতে হইবে। মানুষ হইলে কামিয়াব, মানুষ না হইলে কামিয়াব খালাস। ভালো ভালো বুঝের মানুষের মাথা তো এখন এই ফিকির ঢুকে গেছে। মানুষ হইতে হইব, মানুষ জমাইতে হবে। হায় হায়, মানুষ জমাইলে, মানুষ হইলে তা আবার তো মানুষ চলে যাবে। যে নদীতে জোয়ার আসছে সে নদীতে তো আবার ভাটাও আসছে। একটু আগে যেই নদীতে গত 3 ঘন্টা আগে ওই পর্যন্ত পানি ছিল, সেই সাগরে আবার 3 ঘন্টা পরে তো পানি অনেক তলে চলে গেছে। তাহলে এই জোয়ার আসলে কি হলো, আর ভাটা চলে গেলে কি হলো, এতে কি ফায়দা হলো? অতএব এটা মূল বিষয় না। মূল বিষয় আমার আখিরাত দরকার। মূল বিষয় আমার ভিতরে ইবাদত আমলের জজবা আসা দরকার। মূল বিষয় এটাই, আমার আখিরাতের প্রেরণা আসবে, কলিজার ভিতরে ইবাদত আমলের আগ্রহ তৈরি হবে। এটা জরুরি বিষয়। বুট বাদাম বেচা হইল, চটপটি বিক্রি হইল, দোকানপাট হইল, হই হুল্লুর হাঙ্গামা, হুলস্থুল তুফান হইল, মানুষ হইল, মানুষ গেল না। আব্বা বিশ্বাস করেন, আপনাদের ভিতর থেকে মানসিকতা কমান, এটা কমান আপনারা। আমি বললাম কমান, এটা দুপুরেও আমি আজকে বলছি, এটা আপনারা প্রত্যেকের জায়গায়, নিজ নিজ জায়গায়, যার যার সামর্থ্য অনুপাতে প্রত্যেক অঞ্চলে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ বলবে, ওয়াজাআকুমুন নাযীর, তোমার কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। আমি আখিরাতের ভয় পৌঁছাইছি, জাহান্নামের ভয় তোমার কাছে পৌঁছাইছি, আমি পৌঁছাইছি বান্দা। অতএব প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় দেখাবার মতো মনোনীত নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ তাআলা ওই অঞ্চলের মধ্যেই রাখছেন, ওই অঞ্চলেই রাখছেন। গোটা বাংলাদেশের জন্য 2-4 জন বক্তা, 5-7 জন বক্তা দিয়া গোটা বাংলাদেশের মানুষের আখিরাত ঠিক করা, এটা বোকামি ছাড়া আর কিছু না। এই মানসিকতা চেঞ্জ করেন। আমি আমার জন্য বলছি, এই মানসিকতা চেঞ্জ করেন। সর্বোচ্চ 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর, এই 2 মাসের মাহফিল দেওয়ার জন্য কমপক্ষে 1000 কাগজ জমা দিছে। তাহলে 1000 কাগজ দিয়ে 1000 আবেদন দিলে আপনি বলেন 2 মাসে কেমনে মাহফিল দিল? এটা কিভাবে সম্ভব? বলেন, যে যাই গুরুত্ব বলেন না, এই বক্তায় যাইতে হবে হুজুর, আপনি গেলে মানুষ সব পরের দিন সকাল থেকে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে। হ্যাঁ, সবাই বাইজিদ বুস্তামি হয়ে যাবে। এগুলা ধোঁকা, এই ক্ষণিকের মোহ, এগুলা ক্ষণিকের আবেগ। আজকে এর পরিচিতি বেশি, কালকে ওর পরিচিতি বেশি, কালকে অমুকের শ্রোতা বেশি, ধরো এবার হের কাছে ধরো, এবার হের কাছে ধরো। ওনার আর আগের মতো মাঠ নাই,
ওনার আর আগের মতো ফিল্ড নেই, ওনার আগের মতো লোক হয় না, তো বাদ দাও, খালি ওরে বাদ দাও, নতুন এখন লোক হয় কাটার ডাক খোঁজো। তাহলে এটা কোনো কথা হইল? মানুষের পরিবর্তন দরকার, মানুষের পরিবর্তন দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। নবীজি বলছেন, আমি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে আমি চেয়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, কোমরে জড়াইয়া ধরে চাইছি। নবীজি হাদিসের মধ্যে আছে, নবীজি চিৎকার দিয়ে দিয়ে বলতেন, হালুম্মু আনিন নার, আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে এদিকে আসো, এদিকে আসো উম্মত, এদিকে আসো, জাহান্নাম থেকে ফিরো। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আপনি বলেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। হে দুনিয়াবাসী, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে, ফাফিররু, দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও, তোমাদের আল্লাহর দিকে। আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী, স্পষ্ট। আমি জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি,